beans for the bus go round and round, round and round, round and round, and beans for the bus go round and round. আগে কি বলছো শোনো শোনো কার বার্থডে আজকে আমার তুমি কি সেজেছো আজকে না কি সেজেছো বলো বারবি বারবি তোমরা বলো বলো সবাই সবাই এসে তোমার ভালো লাগছে হ্যাপি 1 2 3 4 5 আচ্ছা শোনো না লিসেন তোমাকে বেশি ভালো লাগছে না আমাকে বেশি ভালো লাগছে আমাকে বেশি আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করো ওকে তোমাকে হ্যাপি বার্থডে এরকমই চলতে থাকে আমাদের মধ্যে মানে আমরা মা মেয়ে কম বন্ধু বেশি সো মারামারি খুনসুটিটাই চলতে থাকে আমাদের মধ্যে তাই তো মেশু দুজনই একই ড্রেসে গেস্ট টুইনিং এই প্ল্যানিংটা কি করে প্ল্যানিংটা হচ্ছে তারই 2 বছর আগে ইচ্ছা হয়েছিল যে আমি বারবি থিম করতে চাই সো আমি বললাম বারবি থিম ইজ ভেরি স্পেশাল তো এটা 5th ইয়ারের জন্যই থাক সো ওই বলেছিল যে মাম্মা তুমি আর আমি সেম পরবো আর অ্যাকচুয়ালি তোমরা যা দেখতে পাচ্ছ ডেকোরেশন বলো কেক সবটাই ওর চয়েসে হয়েছে ও নিজে চয়েস করেছে তাই তো তাইটা তুমি কি সেজেছো বলো জিজ্ঞাসা করছে বলো কি সেজেছো ইউনিকর্ন নো 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 কি সেজেছো বলো 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 ভালো করে বলো বলো বারবি বলো লেডি গো বলো বলো বারবি বলো বারবি মামা কথা বলি লেডি গো রেডি গো হাতে কি আছে লেডি গো হাতে দেখাও লেডি গো এটা কি হাতে দেখাও এটা হচ্ছে বারবি তাই তো আর এটা কি এটা হচ্ছে ইউনিকর্ন বিকজ ওর দুটোই খুব ফেভারিট সো বারবি আর ইউনিকর্ন তো তাই জন্য দুটোই এখানে তো বার্থডে সেলিব্রেশন চলছে সকাল থেকে কি প্রস্তুতি চলছে সকাল থেকে মানে শুরু হয়েছে হ্যাঁ ওকে ছেড়ে দিলাম হ্যাঁ বিকজ শি ইজ ভেরি বিজি তো সকাল থেকে হচ্ছে না আমি রাত থেকে বলি রাতে মিডনাইট সেলিব্রেশন 12টার সময় যেটা হয় দেন তারপর হচ্ছে সকালবেলা আমি ওর জন্য পুজো দিতে গেছিলাম পুজো টুজো দিয়েছি একটা আমাদের দুপুরবেলা লাঞ্চের প্ল্যান থাকে যেখানে আশীর্বাদ রান্না বান্না করে পায়েস করে খাওয়ানো সেটা হয়েছে দেন সন্ধ্যাবেলা পার্টি নো রেস্ট ওর পছন্দের কি খাবার রয়েছে আজকে ওর পছন্দের খাবারই সব রান্না হয়েছে আমি করিনি আমার মা করেছে সেটা হলো পোলাও চিকেন হচ্ছে ওর সব থেকে ফেভারিট সো ওটাই হচ্ছে পোলাও চিকেন এইসব আজকে এরপর কি প্ল্যানিং রয়েছে আমরা এরপরে মানে এরপরে একটা এন্ট্রি পারফরমেন্স আছে যেটা আমি জানি না যে মিশুক কতটা তার মুডে আর থাকবে সো আমরা করব এন্ট্রি পারফরমেন্স কেক কাটিং তারপর সেলিব্রেশন বাস দ্যাটস অল জন্মদিন মেয়ের হলেও মাও বেশি এক্সাইটেড আসলে আমি নিজের জন্মদিনে এক্সাইটেডই নই এখন আমার ফিল হয় কি আমার মেয়ের জন্মদিনটাই আমি আমার জন্মদিন বিকজ কি আই বিলিভ কি আমি একজন ওমেন ছিলাম বাট আর মাদার হিসাবে তো আমার নিউ বর্ন হয়েছে
সো আই এম এনজয়িং মাই মাদারহুড অ্যাকচুয়ালি। সো মেয়ের বার্থডেটা এখন সব থেকে পছন্দের অ্যান্ড বেস্ট ডে অফ মাই লাইফ। 5 বছরটাই স্পেশাল কেন? 5 বছর না, ওর কাছে তো মানে ওর জন্য তো আমার এভরিথিং ইজ স্পেশাল, বাট তাও না বাড়িতে সবসময় শুনে এসেছি যে 5 বছরটা একটা মাইলস্টোন। আমিও ভাবছি যে জাস্ট ব্লিঙ্ক অফ অ্যান আইস 5টা বছর কেটে গেল, একটা টিনি হিউম্যান এসেছিল আমার কাছে র্যাপ করা, আর সে নাকি এখন তার নিজের চয়েস বলে, মানে এরকমই হয় হয়তো কেমন লাগছে এই পরিবর্তন? সামটাইমস। আমি জানি না যে কি করে পুরোটাকে আমি হ্যান্ডেল করব। অ্যাকচুয়ালি ইউ নো মাদারহুড ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ততটাই ইন্টারেস্টিং। মাই ডটার ইজ আমি বলতে পারি আমার কাছে ও এঞ্জেল, কেন ও আসার পর আমার লাইফটা চেঞ্জ হয়েছে, আমার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বাট হ্যাঁ, সামটাইমস মনে হয় কি ও গড, আর মনে হয় পারছি না, আর মনে হয় পারবো না। কারণ অ্যাকচুয়ালি ভগবান ওকে যখন বানিয়েছিল তখন বলেছিল যে আমি লেজ ছাড়া তোকে পৃথিবীতে পাঠালাম, তুই গিয়ে সব ধ্বংস করে দে, আর ও এসে সব লাইক ধ্বংস করে দিচ্ছে ওরকম। মায়ের কোন স্বভাবটা পেয়েছে? মায়ের রাগটা পেয়েছে, মা একটু রাগী, সো মেয়েও একটু রাগী হয়েছে। আর হ্যাঁ, মা খুব মিশুকে, মা সবার সাথে খুব ভালোভাবে কথা বলে। তোমরা এটা জানো যে আমার এটা একটা মানে কি বলবো, এটা আমার নেচার, যে আমি লোকের সাথে আমার সবসময়, আমি আমার এনিমিজের সাথেও খুব হেসে কথা বলি। তো ও এই নেচারটা পেয়েছে, ওই জন্য ওর নাম মিশুক আমি রেখেছিলাম। মিশুক মিন্স যে মিশতে পারে। সো এই নেচারটা পেয়েছে, সব থেকে বেশি পেয়েছে আমার রাগটাও পেয়েছে, যেটা আমি ভাবি যে আমি কি করে হ্যান্ডেল করব, মানে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট। এবং 5 বছর হুম। মেয়ের জন্য 5টা উইশ যদি তোমায় এখন ঠাকুরের কাছে চাইতে হয়, দ্য ফার্স্ট উইশ ইজ আমি চাই ও সবার আগে ভালো মানুষ হোক। সেকেন্ড ওয়ান ইজ পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিজের জীবনের সব কিছু ওকে নিজেকেই করতে হবে। আমি একটা টাইম অবধি ওকে পৌঁছে দেবো, বাট বাকি যে লড়াইটা, জীবনের লড়াইটা ওকে লড়তে হবে, তার জন্য এডুকেশন ইজ ভেরি মাস্ট। অ্যান্ড থার্ড হচ্ছে যে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলাটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি চাইবো। আর 4 নম্বর হচ্ছে যে জীবনে আমি এটা এক্সপেক্ট করব যে ও জীবনে যাই কিছু করবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, সেটা যদি একবার বন্ধুর মতন আমার সাথে একবার আলোচনা করে, বিকজ আমি আসলে ওর মা হতে চাই না, আমি ওর বন্ধু হতে চাই। তো তাহলে হয়তো আমি অনেক জায়গায় ওকে আটকাতেও পারবো, অনেক জায়গায় ওকে ভালো মন্দটা বোঝাতে পারবো। আর 5 নম্বর হচ্ছে সবকিছুর আগেও হ্যাপি থাক, ও সুস্থ থাক, হ্যাপি থাক, ব্যাস, দ্যাটস অল। ভালো লাগছে কারণ মিশুকের মা মানে অঙ্কুশ্রী আমার একদম ভীষণ কাছের মনের মতো। তো ওর সঙ্গে আমার আলাপ ব্লুজ প্রোডাকশন, স্নেহা সিজদার প্রোডাকশন ত্রিশুন করতে গিয়ে প্রথম আলাপ। প্রথমেই ফ্লোরে ওকে ভীষণ ভালো লেগেছিল, খুব ট্যালেন্টেড মেয়ে, এবং সত্যি সত্যি মিশুকের মা হচ্ছে আরেকজন মিশুক মনের মানুষ, অঙ্কুশ্রী। তো সেই সূত্রে অঙ্কুশ্রী আমাকে আর একবার মিশুকের বার্থডে করেছিল, যেবার এত বড় করে করেছিল 2 বছর যখন হয়েছিল মিশুকে, তখন আমরা এভাবেই সেলিব্রেট করেছিলাম। আর আজকে মিশুকের 5 বছর, খুব গুরুত্বপূর্ণ একটা বছর জীবনে। তো মিশুক অনেক বড় হোক, মানুষ হোক, ভালো মানুষ হোক, আর সত্যিও খুব ভালো হবেও, কারণ মা ও দিদা যেভাবে ওকে মানে নার্চার করছে, আমার মনে হয় হয়তো খুব ভালো মানুষ হবে, আর খুব ট্যালেন্টেড বাচ্চা। রাজা কি বলবে? হ্যাঁ, মিশুক খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, এটাই চাই। I wonder what you had. After birthday was so high, like a diver in dress like. Girl came into this world and stole my heart forever. I am her mother before I am anyone else, and I'm extremely blessed to be so. ও আমাকে নতুন জীবন দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে, আর আমিও এই জীবনটা ওকে নিয়ে দারুণ কাটাচ্ছি। A teeny human being turns 5 years old today, and it feels like it all happened in just a blink of an eye. So let's welcome our beautiful Barbie girl of the night, Mishuk. I'm a Barbie girl.
বাচ্চা সামলা সে বোঝে দুষ্টু বাচ্চা। তো মিশুক যখন হয়েছিল সেই ছোট্ট থেকে আমি দেখে আসছি। মিশুক হয়তো মনে নেই আমাকে, বাট মিশুক কিন্তু মনে রেখেছে আমার। অনেক ছোটবেলা থেকে মিশুককে দেখছি। আর সব থেকে বড় কথা আমি অঙ্কুশ্রীকে দেখছি। অঙ্কুশ্রী মানে ওর মাকে মনে হয় দশভূজা, যে আমরা বলি না যে মায়েরা দশভূজা হয়, ওর মাকে না দেখে এটা আমি বুঝতে পারতাম না। চোখের সামনে আমি একজন দশভূজাকে দেখতে পাচ্ছি। মানে অঙ্কুশ্রী সবটা সামলে, বাড়ির সামনে যেটা মেয়েকে মানুষ করছে আর সুন্দর করে মিশুককে বড় করে তুলছে, এটা থেকে আমি অঙ্কুশ্রীর থেকে অনেক কিছু শিখতে পারি। আমি যখন আমার জীবনে কোনো দুঃখের ফেজ যায়, তখন কিন্তু আমি প্রথম ফোনটা অঙ্কুশ্রীকেই করি যে সেটাকে ওভারকাম কী করে করবো। অঙ্কুশ্রীকে আমি দেখি সবসময় ওর মুখের হাসিটা ওর ভেতরের কষ্টটাকে ঢেকে দেয়। তো আমি চাইবো যে এইভাবে মিশুককে নিয়েও হাসি খুশি থাকুক সারাটা জীবন, আর মিশুক অনেক ভালো করে সুন্দর একটা সুন্দর জীবন পাবে। থ্যাংক ইউ। দেখছি আর ছোটবেলায় মানে আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আমার বাড়িতে অজস্রবার গেছে, আমি একসঙ্গে দেখেছি। মাঝে মাঝে মনে হতো ওটা বোধহয় আমার আরেকটা মেয়ে। তো সেই মেয়েটার আজকে 5 বছর, হঠাৎ করে খুব বড় হয়ে গেল, কি করে দিনগুলো কেটে গেল সেটাই বুঝে উঠতে পারছি না। তাই শুধু দেখছি অবাক হচ্ছে। এই তো কদিন আগে ছবিগুলো দেখছিলাম, কদিন আগে আমার বাড়িতে গিয়ে অঙ্কুশকে খাওয়াচ্ছিল, অঙ্কুশকে আমি অঙ্কুশই বলি না, সই করে রাখি। তো খুব অদ্ভুত লাগছে। এই সেদিন হলো কি করে 5টা বছর হুম করে কেটে গেল। আমিও তো ওর মোবাইলে যে কটা ছবি আছে ওখানেই দেখেছিলাম। ওখানে দেখলাম এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, দেখতে দেখতে আজকে দেখলাম 5 বছর। আর ওর সাথে আমার একবারই ইন্টারাকশন হয়েছিল, ওর বাড়িতে গিয়েছিলাম। মানে আমার সঙ্গে এত গল্পে মেতে গেছিল, আমার মনে হয়েছিল ওর আমার বাইক খুব ম্যাচ করে। তো যাই হোক, আর কি বলবো, গড ব্লেস হার। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। আর ওকে এইটুকুই বলতে চাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকুক, আর মায়ের সাথে খুব ভালোভাবে লাইফটাকে কাটাক। এইটুকুই প্রার্থনা।